আমরা দেখা যায় মসজিদে আসার সময় দেরিতে আসি, কারণ মসজিদে আসা হয় নামাজের জন্য, আর মসজিদ থেকে যাওয়ার সময় কার আগে কে যাবে সেটার প্রতিযোগিতা। আসার সময় প্রতিযোগিতা নেই, অথচ আল্লাহ এবং রসুল আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আসার সময় প্রতিযোগিতা করার জন্য। আমরা যাওয়ার সময় প্রতিযোগিতা করি, অথচ মসজিদে আসতেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন এটাতে দ্রুত আসো, এটাতে আগে আগে এসো, প্রতিযোগিতামূলক আসো। এমনও দেখা যায় হয়তো দ্বিতীয় খুতবা শেষ হচ্ছে তখনও মুসল্লি আসতেছে। এমন মুসলমান হয়তো জানে না মসজিদে কখন আসতে হয়, আল্লাহু আকবার কখন বলা হয়েছিল, হাইয়া আলাস সালার আহ্বান কখন দেওয়া হয়েছিল, এই খবরও নাই। হ্যাঁ, মসজিদ থেকে যাওয়ার সময় কিন্তু প্রতিযোগিতা, কার আগে কে চলে যাবে। কারণ ওই সময় তো যায় খাবারের জন্য, খাবারের জন্য প্রতিযোগিতা করি। আমরা দেখা যায় কোনো জিয়াফতে, কোনো মেজবানে, কোনো খানা পিনার দাওয়াতে গেলে তখন ও মসজিদে হয়তো প্রথম কাতারে আসতে আমরা লজ্জাবোধ করি, না আপনি যান। তখন আরেকজনকে বলি যে আপনি যান, আমি যাব না, আমি পিছনের কাতারে থাকবো, আমি সামনের কাতারে বসবো না। কিন্তু মেজবানের দিকে গেলে তখন দেখা যায় ওই সময় মুরব্বীকেও দেখে না, মুরব্বীকে বলে যে আপনারা সাইডে থাকেন, আগে আমরা খেয়ে নিই। ওই সময় কিন্তু আমরা ঠিকই প্রতিযোগিতা করি, কার আগে কে চেয়ার ধরবে, কার আগে কে আসন গ্রহণ করবে, এটার জন্য ঠিকই প্রতিযোগিতাটা আমরা করি। কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে, বন্দেগী করার ক্ষেত্রে আমরা সেই প্রতিযোগিতা করি না, দ্রুত অগ্রসর হই না। আল্লাহ বলছেন না বন্ধু, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। তোমরা, আমি আল্লাহর, তোমাদের প্রভু আমি আল্লাহ, সে প্রভুর ক্ষমা পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত অগ্রসর হও। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিজনক সমস্ত ভালো কাজে প্রতিযোগিতামূলক অগ্রসর হওয়া, কার আগে কে করবে। এর তাফসীরে এটাও বলা হচ্ছে যে এমন ভাবে যেন করে যে এটা আমার জীবনের শেষ সুযোগ। এই যে আজকে আমরা জুমায় আসছি, এটা এই খেয়ালে আসতে হবে যে হয়তো জুমা পরে আবার আসর পর্ব, সেই গ্যারান্টি আমার নেই। এটাকে জীবনের শেষ নামাজ মনে করে, শেষ সুযোগ মনে করে সেইভাবে দ্রুত এটার জন্য, নামাজের জন্য অগ্রসর হবে।